আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা চলো 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 রে আশিক চলো যাইরে মদিনা চলো 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 রে আশিক চলো যাইরে মদিনা আমার জিন্দা নবী শুয়া গয়াছেন ওই রে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আমরা কেমন নবীর উম্মত খেয়াল করে শুনেন এলাকাবাসীরা রে, আজকে ঘুমায়ও না, আল্লাহর বলি এখানে এসেছে, আলেমের আসছে, যাদের চেহারার দিকে তাকাইলে জিন্দিগির ছবিরা গুনাহগুলা মাফ হয়ে যায়। আমার ভাইরা মা ও বোনেরা, আমরা কেমন নবীর উম্মত হইলাম খেয়াল করে শোনেন গভীর মনোযোগ। রাসূলের একজন বিশিষ্ট সাহাবী ছিলেন, যে সাহাবার নাম হলো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবের ডাক দিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়িতে আপনি দাওয়াত রাখেন, আমার মনে চায় আপনাকে নেওয়ার জন্য। আপনি যখন আমার বাড়িতে যায় কদম মোবারক রাখবেন, রাখার সঙ্গে সঙ্গে আমার বাড়িটা ধন্য হয়ে যাবে। আমার যাবার কথা না বলতে দেরি হয়, আমার নবী ডাক কয়ে যাবে, যাবে রে, আমি তোর দাওয়াত গ্রহণ করলাম। যাবের বড় খুশি আনন্দিত হইয়া বাড়িতে যায় ডাক দেখো, বিবি, ও প্রাণের বিবি, আমার নবী দাওয়াত গ্রহণ করছে, আমার বাড়িটা এমন একজন নবী যে নবীর চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা হারাম হয়ে যায়। আলোচনা চলবে সামনে দিকে, গভীর মনোযোগ খেয়াল করে শুনবেন। আজকে আপনারা যদি আনন্দিত না হয়ে থাকেন, এই এলাকা এই গ্রামের আশেপাশে যত কবর আছে প্রত্যেকটা কবরবাসী খুশি আনন্দিত, তারা বলতেছে আল্লাহর ওলি আসবে, আলেমরা আসবে। এখানে যদি যাইয়া কোনো সন্তান মার জন্য বাবার জন্য দোয়া করে, দোয়া করার সঙ্গে সঙ্গে মা বাবার কবর আযাব বন্ধ হয়ে যাবে। আমার ভাইরা, এই গ্রামের কবরবাসী আজকে আনন্দিত। এই মাহফিলের চতুর্দিক দিয়া দাঁড়ায় রয়েছে, কোন ছেলেটা মাহফিল আসবে,
কে মার জন্য দোয়া করবে? যুবকে এরা অনুরোধ করে যায়, মা বাবার খেদমত করবা, মার জন্য দোয়া করবা। এখানে যারা আছেন আমার মনে হয় অনেকের মা নাই, অনেকের বাবা নাই, ঠিক না বেটি? আমার ভাই মুখটা নরম করে দেখ, চোখের পানি ছেড়ে দেখ। এই চোখের পানি উচিলায় মা বাবার কবরে আসা বন্ধ হয়ে যাবে। আমার ভাই সাহাবী বাড়িতে যায় ডাক দেখো, বিবি ও প্রাণের বিবি, আমার নবী আসবে। বিবি ডাক দেখো, আপনি বড় আনন্দিত, বড় খুশি, আমার একটা আবদার আপনি রাখবেন কিনা? ওই বিবির কি আবদার রাখতে হবে? আমার একটা বকরি আছে, এই বকরিটা আমি জবাই করব একমাত্র আমার নবীর জন্য। যেহেতু আমার নবী আজকে আমার বাড়িতে আসবে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শিখায়া দয়াল নবী কোথায় লুকাইলা, হায় হায় প্রেম শিখায়া আল্লাহর ওলি কোথায় লুকাইলা। না বুঝে প্রেম ছিলাম ভালো পাগল করিলা, হায় হায় না বুঝে প্রেম ছিলাম ভালো পাগল করিলা। আর গেলাম যে প্রেম করতে হাসির, রোগে যে করলো কাহিল, হলাম যে সংসারে বাতিল প্রাণে মারিলা। না বুঝে প্রেম ছিলাম ভালো পাগল করিলা, হায় হায় না বুঝে প্রেম ছিলাম ভালো পাগল করিলা। ঠিক না বেঠি? আমার ভারত এই জাবের দুটা ছেলে ছিল, ছেলেরা সব দেখতেছে। আজকে খুশির ভাই বাবু ভাই অনেকদিন পর্যন্ত খানা মনে দেখা নাই। এই মাহফিলের উপলক্ষে অনেক পরিশ্রম করতেছে। আসলে আমার ভাই মাহফিলটার জন্য খাচ্ছে, আমার পীর ভাইয়েরা অনেকে খাচ্ছে, আপনারা অনেকে খেতেছেন। এই মাহফিলের উসিলায় জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিতে পারে, ঠিক না বেঠি? আমার ভাই ও মা বোনেরা খেয়াল করে শোনো, আমার নবী কেমন নবী? আমার নবী খানার পাগল ছিলেন না, বাড়ির পাগল ছিলেন না, বালিশের পাগল ছিলেন না, পুনধানের পাগল ছিলেন না। আমার নবী ছিল গুনাহগার উম্মতের পাগল। আমার ভাইরা কিতাবের মধ্যে আছে, জাবের ডাক দিয়ে বলতে লাগলেন, বিবি ঠিক আছে যাও, তোমার কথাটাই থাকবে। স্বামী স্ত্রী বকরিটা জবাই করলেন। জাবের দুটা সন্তান দেখতেছে, তাকায় তাকায় দেখে দয়ার নবী, মায়ার নবী, নূরের নবী জাবেরের বাড়িতে যাবে, সেই জন্য জাবের বকরি জবাই করতেছে, বড় খুশি। আমার ভাইরা ঠিক সেই মুহূর্তে বকরি যখন জবাই শেষ হয়ে যায়, বকরিটাকে কুটিয়া সুন্দরভাবে বুনা কইরা জাবের বিবি ডাক দিয়ে বলতে লাগলেন, স্বামী হে আমার, আপনি যান যান, আমার নবীকে স্বাগতম জানান আসেন। যেহেতু আমার নবী বাড়িতে আসবে, আমরা বললাম নবীর পাগল। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বলেন নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না।
আর প্রেম কইরাছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি গো বলেন প্রেম কইরাছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি গো খোদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা বলে না প্রেম তো মনে না ঠিক না বেটি বিবি ভাগ করতেছে এই দিক দেশারি আমার নবীরে স্বাগতম জানানোর জন্য চলে গেছে যাদের দুইটা সন্তান একটাই আর একটারে ডাক দেখো ভাই বাইরে আজকে নবী আসবে আমার বাড়িতে দেখো আমার মা বাবা কত আনন্দিত বকরিটা সবাই করছে বাইরে ভাই আমার মা নবীরে ভালোবাসে আমার বাবা নবীরে ভালোবাসে আমরাও ভালোবাসি আসো ভাই দুই ভাই নবীর জন্য কুরবান হয়ে যায় জোরে জোরে বলেন সুবহানাল্লাহ গভীর মনোযোগ খেয়াল করে শুনবেন এমন সময় ছোট ভাই কয় কেমনে কুরবান হবা কয় আমাদের ঘরে যে ছুরিটা আছে যে ছুরি দিয়ে বকরি জবাই করছে এই ছুরিটা নিয়ে আসো যখন ছুরিটা নিয়ে আসলেন বড় ভাই কয় তুই যখন জমিনের মধ্যে শুয়ে যাবি আমার মা বাবা যেভাবে বকরিটা জবাই করছে আমি তোরে নবীর নামে জবাই করব জোরে জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার আলোচনা চলবে নাকি আপনারা খুশি তাহলে আজকে রাতের একটু জিকির করে আমরা কলবের একটু ইয়া করে জিন্দা করে কি বলেন ঠিক কিনা আমরা একটু জিকির করি আল্লাহ 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 নামের এত মধু আল্লাহ নামের এত মধু জফলে মধু ফুরায় না আমার মন হই আছে গো দেওয়ানা আল্লাহ 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 জোরে জোরে মাশাআল্লাহ সবাই জবাব দিলা আল্লাহ 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 নামের এত মধু আল্লাহ নামের এত মধু জফলা মধু ফুরায় না আমার মন হই আছে গো দেওয়ানা আল্লাহ 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 নবী নামের এত মধু মুর্শিদ নামের এত মধু খাইলে মধু ফুরায় না আমার মন হই আছে গো দেওয়ানা আল্লাহ 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 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ 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 নবী নামের এত মধু আমারে কই রসে জাদু আল্লাহ আল্লাহ নবী নামের এত মধু আমারে কই রসে জাদু দিবানিশি ডাকি গয়া দিবানিশি ডাকি গয়া পাইতে তোমার ঠিকানা আমার মন হই আছে গো দেওয়ানা আল্লাহ 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 নামের এত গো মধু আল্লাহ
নামের এতগো মধু জগলে মধু ফুরায় না আমার মন হই আছে গো দেওয়ানা আল্লাহ 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 মানু সবানাইছে গো আল্লাহ প্রেমের কারণে মানু সবানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বন্ধরে মদিনার শোনে আল্লাহ 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 জোরে জোরে মাশাআল্লাহ আল্লাহ 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 বানাইল আসমান আর নবী আর বানায় রাতর দিন অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে প্রেমের ডুরি বন্ধরে মুর্শিদের শোনে আল্লাহ 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 পাগল মন একবার ভাবলি না তোর হইবে রে মন আল্লাহ 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 পাগল মন একবার ভাবলি না তোর হইবে রে মন আল্লাহ 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 তোর সঙ্গের সাথী কেউ হবে না সঙ্গের সাথী কেউ হবে না তুই একজন পাগল মন একবার ভাবলি না তোর হইবে রে মরণ আল্লাহ 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 নবীর প্রেমের খেলা আল্লাহ নবীর প্রেমের খেলা খেলিয়াছেন যেই জনে সৌদই থেইক পীরের দেইয়া নিয়ে বাসান মোহনুরে সদায় থেইক পীরের দেইয়া নে আল্লাহ 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 আগুনে অঙ্গার চিনে লোহাসিনে কামারে স্বর্ণকারে স্বর্ণ চিনে যাচাই করে যেই জনে পীরে মুরিদ চিনে পীরে মুরিদ চিনে মুরিদ করে যেই জনে সদায় দেইক পীরের দয়ানে বাসান মোহনুরে সদায় দেইক পীরের দয়ানে আল্লাহ নবীর প্রেমের খেলা আল্লাহ নবীর প্রেমের খেলা খেলিয়াছেন যেই জনে সদাই দেইক পীরের দয়ানে বাসান মোহনুরে সদাই দেইক পীরের দয়ানে আল্লাহ 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 দেয়ানে জ্ঞান গোবারে দেয়ানে জ্ঞান গোবারে বসলে পীরের সামনে সদাই থেইক পীরের দয়ানে বাসান মনুরে সদাই থেইক পীরের দয়ানে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের সাহাবী দুই সন্তান
বড় সন্তান ডাক দেখো ভাই, বাইরে আমার বাবাই যেইভাবে জমিনে বকরিটা শুয়েছে এইভাবে শুয়ে যা, যখন শুয়ে গেছে ডাক দেখো ভাই 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 রে, আমার বাবা এইভাবে ছুরিটা চালাইছে। যখন ছুরিটা চালাইছে দুই ভাই মিলিয়া বড় ভাইয়ের ছোট ভাইয়ের যখন ছুরিটা চালাইছে, চালানের সঙ্গে সঙ্গে মাথাটা আলাদা হয়ে গেছে। আমার ভাইরা, পৃথিবীর এমন কোন মালাই সন্তান বিপদে পড়ে গেলে মার খবর হয় না। পৃথিবীর কেউ না জানলেও কিন্তু মার কলিজায় খবর হয়ে যায়, ঠিক না বেটি? আর মায়ের কান্দন যাবতীয় দুই চার মাস বইনের কান্দন দে, আরে ঘরের বিবির কান্দন 3 দিন পর আর থাকে না। দুঃখের দরুদে আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা। মনটা নরম করে দেন, চোখের পানিগুলো ছেড়ে দেন। আরে সন্তানেরই অসুখ হইলে মার কলিজায় আগুন লাগে রে, ঠিক আছে? আরে সন্তানেরই অসুখ হইলে মার কলিজায় আগুন লাগে রে। আমার নিয়া যাও, আমার সন্তানের নিও না, দুঃখের দরুদে আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা। এ ভারত, এখানে কার মা নাই রে, কার বাবা নাই আমি জানি না। ওই এলাকার ভাইরা আপনারা মাহফিল আসেন, কুরআন হাদিস থেকে আলোচনা করা হবে। আমার ভাইরা ছোট সন্তান যখন জবাই হয়ে গেছে, মার কলিজার মধ্যে একটা কামড় আছে। ব্যাপারটা কি রে, এরকম কেন আমার লাগে? মা পাকঘর থেকে বাইর হইয়া দেখে ছোট সন্তানটা জবাই হইয়া গেছে। আমার বড় সন্তান মারে দেখে বয়ে এখন কোথায় যাবে, কোথায় পালাবে? বড় সন্তান বুঝতে পারে না ভাই এভাবে জবাই হইয়া যাবে। যখন মারে দেখছে বড় সন্তান পাহাড়ের দিকে যায়, মাও পাহাড়ের দিকে যায়। যাইতে যাইতে পাহাড়ের মধ্যে বড় সন্তানটা উঠছে, মায়া তার সাথে সাথে পাহাড়ের মধ্যে উঠছে। এখন পাহাড় থেকে আর কোথায় যাবে? ডাক দিয়ে বলতে লাগলেন, বড় ভাই আল্লাহ, আমার ছোট ভাই নবীর প্রেমে কুরবান হয়ে গেছে। আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমিও পাহাড়টি পইরা আমার নবীর নামে কুরবান হয়ে যায়। সুরে সুরে বলো নবীর প্রেমিকেরা, নবীর আশেকেরা, আল্লাহর ওলির পাগলেরা খেয়াল করে শোনো, করিয়ে বলতে ভার আমার খেয়াল করে শোনেন, গভীর মনোযোগ। আমার নবী কেমন নবী, কেমন নবীর উম্মত হইলাম, গভীর মনোযোগ। আমার ভাইয়েরা, বড় সন্তান পাহাড় থেকে বইরা দুনিয়াতে বিদায় হয়ে গেছে। এখন 2টা সন্তান দুনিয়াতে বিদায় হয়ে গেছে। আমার নবী বাড়ি টাউনে। আমার ভাইয়েরা, খুশি বাড়িতে আল্লাহর ওলি আসছে, খুশি না বেজার? এখানে আসবে খুশি না বেজার? এই এলাকার মধ্যে আল্লাহর ওলি আগমন, আপনারা খুশি না বেজার? আমার নবী যাবে, সাহাবী খুশি না বেজার? আমার ভাই
সাহাবীরা চুল্লি নিয়ে যাইতেছেন, ওই দিক দিয়ে সাহাবীর বিবি দুলে সন্তান নিয়া ঘরের পিছনে একটা কাপড় দিয়া ডাইকা রাখছে। আর মনে মনে কয় আমার নবী আসবে রে, আশা করি যদি এই সংবাদরা শুনে আমার নবী কষ্ট পাবে। আমার নবী যদি কষ্ট পায় তাহলে আমার উপায় থাকবে না। ছেলে গেলে ছেলে পাবো, আমার নবী গেলে নবী পাইতাম না। এ দুরুদ পহর দুরুদ বরে সালাম জানাই সোনার মদিনা। বলেন দুরুদ পরে সালাম জানাই সোনার মদিনা। যে একবার দুরুদ পড়বে আমার নবীজির উপরে, 10টা গুনাহ মাফ হয়ে যাইবে। যে একবার দুরুদ পড়বে আমার নবীজির উপরে, 10টা রহমত নাযিল হইবে। দুরুদ পড় দুরুদ পড় রে সালাম জানাই সোনার মদিনা। আমার কুরআন শোনার পরে যাদের অন্তর নরম হয়ে যায়, হাদিস শোনার পরে যাদের অন্তর নরম হয়ে যায়, তারাই বলেন সত্যিকারের মুসলমান, ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وأقيموا الصلاة ومما رزقناهم চলবে আলোচনা সামনে। গভীর মনোযোগ। কোরআনের আয়াত তেলাওয়াত হচ্ছে। যে কোরআনের আয়াত তেলাওয়াত করার পরে আমার আল্লাহ নিজেই বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। وإذا قرئ القرآن فاستمعوا له وانصتوا لعلكم ترحمون। খুশি না বেজা? আমার ভাইরা, আমার আল্লাহ বলছেন যার ভিতরে 5টা গুণ থাকবে সে হলো জান্নাতুল ফিরদাউসের মালিক। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হযরত জাবেরের বিবি গভীর মনোযোগ। দুটা সন্তান ঘুরিয়া
আজকে কুইয়া আসিয়া ঘরের ভিতরে বসে রইছে রে, এই সংবাদটা শুনলে আমার নবী কষ্ট পাবে। ঠিক আছে, ঠিক। এই জন্য সাহাবীর বিবি কোন কথাই বলেন না। রাসূল আসছেন, যাবে আর ডাক ডাকো বিবি, যে নবীর জন্য এতক্ষণ অপেক্ষায় ছিলাম, তাকায় দেখো আমার নবী আসছে। জোরে জোরে বলেন সুবহান। আমার যাবে ডাক দিয়ে বলতে লাগলেন, বিবি রে আমার নবী আসছে, সুন্দর করে খানাটা রেডি কর। আমার নবী ঘরের ভিতরে প্রবেশ করছে। জাবির বিবি সুন্দরভাবে বুনাগুলা দিলেন, খানা সামনে আসছে। যাবে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ও মায়ার নবী, রহমতের নবী, আপনি খানা খান। আমার বিবি বড় শখ করে আপনার জন্য পাক করছে, আপনি সুন্দরভাবে খানা খান। যখন খানাটা আরম্ভ করবে, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল যা যা আমার বন্ধুর কাছে যা, যায়া ডেকে বলবি আমার বন্ধুরে সালাম দিবি। ডেকে ডেকে বলবি জাবেরের দুটা ছেলে, ছোট ছেলে জবাই হয়ে গেছে, বড় ছেলে পাহাড়ে পইরা জীবন দিছে, আমার নবীর প্রেমে পইরা। এরে জিবরাইল আমার বন্ধুরে দে, জানাই দে যাবের দুইটা ছেলে ছাড়া যাতে খানা মুখ না দেয়। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। ছেলে দুইটা কোথায়? ঘরের পিছনে। জিন্দা না মরা? মরা। খেয়াল করে শুনবেন, জিন্দা না মরা? দুই ছেলে মরা। জিবরাইল কয়, হুজুর ও প্রাণের নবী, মায়ার নবী, আমার আল্লাহ ডেকে ডেকে বলছে যাদেরই দুইটা ছেলে আছে, দুইটা ছেলে ছাড়া যাতে আজকে আপনি খানা মুখ না দেন। নবী ডাক দেখো যাবে রে, তোমরা কি বলে দুইটা ছেলে আছে, কোথায় কোথায় রে ছেলেগুলা? যাবে ডাক দেখো বিবি, আমার নবী ছেলেদের খবর জানতে চায়। বিবি জানেনি কোথায় আছে, জানেনি। বিবি ডাক দেখো সারি, আমার নবীর যায়া জানা দেয় আমার ছেলের একটু দূরে আছে, নবী যাতে খানা খায়, নবী যাতে খানা খায়। যাবে ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলেরা একটু দূরে আছে, আপনি খানা খান, আপনি খানা খান। আমার নবী ডাক দেখো যাবে রে, তোর দুই ছেলে সারা খানা খাইতাম না, কোথায় আছো রে? আমি নবী দেব, যেহেতু আমার আল্লাহ বলছেন দুইটা ছেলে নিয়ে খাওয়ার জন্য, আমার আল্লাহ জানে, জাবের বিবিও জানে, আমার নবীও জানে, ঠিক না বেঠিক? আমার ভাইয়ারাও যাবে ডাক দেখো বিবি, ও প্রাণের বিবি, বিবি আমার ছেলে দুইটা কোথায়? তাদেরকে সেরা নবী খানা খাবে না। বিবি চোখের
চোখের পানি আর রাখতে পারে না। ডাক দেখো সবই হে আমার দুইটা ছেলে এমন দেশে গেছে যেই দেশে গেলার কোনদিন ফিরত আসে না। সেবি আমার নবীর বইলা দেন গো আমার ছেলেরা দুনিয়ার মধ্যে নাই। যখন এই কথাটা শুনল যাবে ডাক দেখো আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও প্রাণের নবী আমার ছেলেরা বলে দুনিয়ার মধ্যে নাই। আপনি খানা খান, আপনি খানা খান। আমার নবী ডাক দেখো না না যাবে আমি তোদের সন্তান ছাড়া খানা খাবো না। আমি দেখতে চাই সন্তান তোরা কোথায়। এমন সময় জাবের বিবি জাবেরকে নিয়ে আমার নবী কিনে সন্তানের কাছে চলে যায়। আমার নবী সন্তানের পাশে দাঁড়ায় গেছে। জাবের বিবি চোখের পানি গুলো ছেড়ে ডাক দিয়ে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দেখেন গো আমার দুইটা ছেলে একজন জবাই হয়ে গেছে আপনার প্রেমে পইরা, আরেকজন পাহাড় থেকে পইরা জীবন দিয়েছে। হুজুর আপনাকে ভালোবাসে, আপনাকে মোহাম্মত কইরা এইভাবে বিদায় হয়ে গেছে। হুজুর আপনি কষ্ট পাবেন সেই জন্য আমি জাবেরের বিবি আমার দুটা সন্তান বিদায় করে রাখছি, যাতে করে আমার নবী কষ্ট না পায়, আমার নবী দুঃখ না পায়। নবী গো ও প্রাণের নবী এই জন্য দেখছি আপনি যখন চলে যাবেন আমার স্বামীর আমি বলবো এমন সময় আমার নবী চোখের পানি গুলা রাখতে পারে না, মাথার সামনে বসে ডাক দেয় যাবে রে ছেলেরা রে আমি নবী তোদের বাড়িতে এসেছি, আমি তোদেরকে সারা খানা খাইতাম না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে না আপনার? তাহলে একটু দুরূদ শরীফ পড়তে রাজি আছেন? একটু দুরূদ শরীফ পড়ে মিলাদ শরীফের মাশাআল্লাহ অনেক লোক হয়েছে, খুশি হয়েছি। একটু মহব্বতে মধুর কণ্ঠে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আর জোরে সোরে মহব্বতে সুরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আর মারিসিনা ওরে কাফের কলি জাম ওর পেটে যা মাও নাই রে বাপু নাই রে এতিম আমি একজন আল্লাহ وعلى آله مولانا দয়াল নবী মায়ার নবী রহমতের নবী বরকতের নবী
মাথার মধ্যে হাতটা বুলা আর ভাঙ্গা কোলে রেজা বেরের ছেলেরা জিন্দা হ আল্লাহর হুকুমে আমি তোদেরকে ছাড়া তোদের বাড়িতে খানা খাবো না সুরে সুরে বলে সুবহানাল্লাহ কিতাবের মধ্যে আছে যখন নাকি সন্তানদের মাথা থেকে কাপড়টা একটু সরাইছে দেখে আকাশের পূর্ণিমার চাঁদের মতন তাদের কপালে নূর চমকাইতেছে একটাই কারণ তারা হলো নবীর পাগল ঠিক না বেটি নবীর পাগল হইতে হবে কিনা না নবীর কষ্ট দেব না নবী আঙ্গ মতন বড় ভাই নাউযুবিল্লাহ ঈমান থাকবে না বিন্দু পরিমাণ যদি রাসূল কিনে কোনো মন্তব্য করেন ঈমান থাকবে না আমার ভাই আশিক কাদেরকে বলা হয় প্রেমিক কাদেরকে বলা হয় যাদের অন্তরের মধ্যে পরিপূর্ণ রাসূলের প্রেম ভালোবাসা থাকে ঠিক না বেটি আল্লাহ কাকে বলা হয় আল্লাহ প্রেমিক কাকে বলা হয় যাদের অন্তরের মধ্যে নবীর প্রেম পরিপূর্ণ থাকে ঠিক না বেটি আমার ভাইয়েরা আল্লাহু আকবার জাবেরের দুটো সন্তান পূর্ণিমার চাঁদের মতন দেখা যায় একটাই কারণ তারা হলো নবীর আশিক ঠিক না বেশি আমার ভাইরা আমরা হইলাম বেফের আশিক দোকানের আশিক বিড়ির আশিক সিগারেটের আশিক বিবির আশিক বিদেশি কম্বল গাইতে অনেকে ঘুমায় রয়েছে ঠিক না বেশি ওই মাইক লাগাইছে হুজুরা মিথ্যা কথা বলবে না মাঠে যাওয়ার দরকার নাই না 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 এই মাঠের মধ্যে যারা আছে 60 বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ তার আমল নামায় লিখা দিবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আযহানা চুবরায়াত হামদে হো কুমুরগু জান্নাত সাজাদাত রব্বুল ফালাক মুরগু জান্নাত সাজাদাত রব্বুল ফালাক মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত আল্লাহ আল্লাহ ইজি শিরায়াস্তনাম শিরুসাকার বিগুনাত জানাম তামাম শিরুসাকার বিগুনাত জানাম তামাম এক জমানা সোবতে বা আউলিয়া বেহতরা সদ সালেতা আদবেরিয়া জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আরো জোরে জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ কষ্ট লাগে না চলবে সামনে দিকে আমার আশিকাদের গায় রাসূলের সাহাবী দুই ছেলে দুনিয়াতে বিদায় হয়ে গেছে নবীর প্রেমে বইরা দুনিয়ার মায়া করে না কারো মায়া করে না আবার নবী যখন হাত মোবারকটা মাথার মধ্যে উলাইছে বলছে ও জাবেরের ছেলেরা আয় আয় আমি তোদেরকে সারা খাইতাম না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ আসেনি না এন থেকে গেছে আমার আল্লাহ ওয়াজ করে কে করে আল্লাহ ওয়াজ করে বিসমিল্লাহির রহমানির রহিম
يومئدين রাস্তা বলেন আল্লাহ কোরআনের আয়াত তেলাওয়াত করছি আল্লাহর কালাম ঠিক আছে না কোন পীর মাশায়েখ না আমি মাওলানা মুসলিম যুক্তিবাদী কালাম আল্লাহর কালাম তেলাওয়াত করছি যেই তেলাওয়াত করলে একটা উপরে 10টা লেখা হয় জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আর চিৎকার করে বলেন সুবহানাল্লাহ কোরআনের আয়াত তেলাওয়াত চলবে কি বলেন আপনারা চলবে মাশাআল্লাহ খুশি হলাম আল্লাহ কবুল করুক সকল বলেন আমিন আমারও বলেন আমিন আমার আল্লাহ রাজ্য কয় ও জিবরাইল জিবরাইল তাকায় দেখ রে আমার বন্ধু কান্দে আমার বন্ধু কাঁদলে আমি আল্লাহ সইতে পারি না রে আমার বন্ধু কাঁদবে সেই জন্য আমি আল্লাহ কোরআন পাঠাই নাই আমার বন্ধু কাঁদবে সেই জন্য আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করি নাই আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা هدى للناس কার কথা আমার আল্লাহ কথা অন্য আয়াতের মধ্যে কি বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা এই ইমানদারগণ আমি আল্লাহকে ভয় করো সঠিক সত্য কথাটা বলো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ আমার ভাই আমার আল্লাহ ডাক দে জিবরাইল জিবরাইল ও জিবরাইল যা আমার বন্ধুর কাছে যা আমার সালাম দিবি রে আর ডেকে ডেকে বলবি আমার বন্ধুর কথা আমি যাবে রে দুটো ছেলে পুনরায় জিন্দা করে দিছি জিবরাইল আমার বন্ধু দেখালে যাইয়া দাঁড়ায় গেছে সেখানে রহমত নাজিল হয়ে গেছে আমার বন্ধু জাবেরের মাথা জাবেরের দুই সন্তানের মাথায় হাত বুলাইয়া ডাকে জাবেরের সন্তানেরা জিন্দার বন্ধু জিবরাইল আমার লজ্জা লাগে ফিরে দিতে যা আমার বন্ধুর উসিলায় জাবেরের দুটা সন্তান আমি আবার পুনরায় জিন্দা করে দিল আল্লাহ পারে কিনা আল্লাহর এই ক্ষমতা আছে কিনা ওই লেখার ভাইয়ারা কোরআন এবং হাদিস থেকে আলোচনা চলছে গভীর মনোযোগ আবার নবী বলছেন ফার্স্টে আমল করে যদি কবরের মধ্যে যাইতে পারেন আপনি হাসরের ময়দানে যখন যাবেন জান্নাতের ফেরেশতারা এসে আপনাকে আহলান সাহলান খুশ আমদাদ ওয়েলকাম জানায় জান্নাতে নিয়ে যাবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এই ফার্স্টে আমল করতে রাজি আছেন কিনা এক নাম্বার হলো আমার রাসূল বলেন